গভীর সুন্দরবনের এক নিঝুম কোণ, যেখানে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে ভয় পায়। সেখানে থাকত রতন, এক কাঠুরিয়া। বনের নিয়ম সে জানত, প্রয়োজনের বেশি গাছ কাটা পাপ, আর বনের রাজা দক্ষিণ রায়ের এলাকায় বেশি শব্দ করা বিপদ। কিন্তু অভাব মানুষকে বনের নিয়মের বাইরে নিয়ে যায়। একদিন লোভের বশবর্তী হয়ে রতন বনের অনেক গভীরে চলে গেল, যেখানে পুরনো সুন্দরী আর গরান গাছের মেলা। বনের নিস্তব্ধতা। হঠাৎ বনের সব শব্দ থেমে গেল। পাখির কিচিরমিচির নেই, ঝিঁঝি পোকার ডাক নেই। রতন বুঝতে পারল কিছু একটা ভুল হচ্ছে। ঠিক তখনই সে দেখল সামনের ঝোপের আড়ালে হলুদ কালো ডোরার ঝিলিক। বাতাসে এক অদ্ভুত বন্য গন্ধ, মাটির ওপর শুকনো পাতার মচমচানি শব্দ। রতন ভয় কাঠ হয়ে গেল, তার কুড়ালটা হাত থেকে খসে পড়ল। বাঘটি ঝোপ থেকে বেরিয়ে এলো, বিশাল দেহ আর তার চোখে আগুনের মতো তেজ। কিন্তু বাঘটি ঝাঁপিয়ে পড়ল না, সে শুধু স্থির হয়ে রতনের দিকে তাকিয়ে রইল। অদ্ভুত এক মুহূর্ত। রতন লক্ষ্য করল বাঘটির সামনের থাবায় একটা বড় কাঁটা ফুটে আছে এবং সেখান থেকে রক্ত ঝরছে। বাঘের চোখে হিংস্রতা নয়, বরং এক অসহ্য যন্ত্রণা। রতনের মনে পড়ে গেল তার দাদুর কথা, বনের পশুও বন্ধু হয়,